অ্যাক্সিস থাকে ওয়াই অ্যাক্সিস, আর এটা যদি তোমাদের এক্স অ্যাক্সিস থাকে, ঠিক আছে, আমি কি বলেছিলাম যে এখানে তোমার যাই ফাংশন তৈরি হোক না কেন, এখানে যাই তোমার ছবি থাক না কেন, এই ভার্টিক্যাল আর এই হরিজেন্টাল অ্যাক্সিসের মাঝখানে, ধরো একটা স্ট্রেট লাইন আমি বললাম যে ঠিক আছে এটা একটা স্ট্রেট লাইন, তাহলে বলো আমাকে যে এই যে স্ট্রেট লাইনটা এটা কি দিয়ে তৈরি হবে, এটা কি দিয়ে তৈরি হবে? একে আমি বলি ঠিক আছে তোমাকে আমি গ্রাফে দিয়েছি রিপ্রেজেন্টেশনটা, তুমি এর নাম বলো কি হবে, এর নাম বলো কি হবে। তাহলে তোমাকে ভাবতে হবে আচ্ছা তুমি আগে ফার্স্ট কি স্টাডি করবে না, এটা কার্ভটার নাম কি বলবে যে ওয়াই ভার্সেস কি এক্স, এটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ। যদি ধরো তোমার উপরে এস থাকতো আর এখানে টি থাকতো, তাহলে তুমি কি বলতে গ্রাফটার নাম কি এস ভার্সেস টি, হ্যাঁ কি না, এস ফর ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে আমরা এটাকে যখনই কোনো এরকম তোমার ইয়ে থাকবে মানে গ্রাফ থাকবে, তাহলে তোমাকে প্রথমে স্টাডি করতে হবে এটা কিরকম হবে ওয়াই ভার্সেস এক্স। এবারে এই যে ওয়াই ভার্সেস এক্স মানেই হচ্ছে উপরে থাকবে ওয়াই নিচে থাকবে এক্স, কি বললাম, উপরে থাকবে ওয়াই নিচে থাকবে এক্স, হতে পারে এটা চেঞ্জ থাকতে পারে চেঞ্জ অফ ওয়াই বাই চেঞ্জ অফ এক্স। আরে ভাই চেঞ্জ থাক যাই থাক উপরে তো ওয়াই থাকবে নিচে তো এক্স থাকবে, হ্যাঁ কি না, তো ওয়াই ভার্সেস এক্স পাবো আমরা, গুড। এবার দেখো যে জিনিসটা আমি বলতে চাইছি যে এই যে ধরো এই যে স্ট্রেট লাইনটা এটা তোমার কি দিয়ে তৈরি হবে, এটা কি দিয়ে তৈরি হবে না, এটা দিয়ে কি দিয়ে তৈরি হবে না, এটা এক্স দিয়ে তৈরি হবে, কি দিয়ে তৈরি হবে এক্স দিয়ে তৈরি হবে, ক্লিয়ার, কি দিয়ে তৈরি হবে এটা এক্স দিয়ে, মানে হচ্ছে এক্স হচ্ছে এটা এক্স দিয়ে তৈরি হবে, ঠিক আছে। তো বলো যদি এটা এক্স দিয়ে তৈরি হয় এর নাম কি হবে, কোনো একটা ফাংশন সাপোজ মনে করো mx প্লাস সি, এটার মধ্যে আমি একটা ফাংশন লিখছি ধরো 2x প্লাস 3, কি লিখলাম 2x প্লাস 3, তো বলো এটা কি দিয়ে তৈরি x দিয়ে তৈরি। এবার তুমি বলো দাদা 3 তো x নেই, আরে x টু দি পাওয়ার 0 তো রয়েছে, হ্যাঁ কি না, তাহলে এটা কি দিয়ে তৈরি x দিয়ে তৈরি। তাহলে এটা যদি x দিয়ে তৈরি হয় তো আমি এটাকে কি লিখবো দিস ইজ দ্য ফাংশন অফ x, হ্যাঁ কি না, কি লিখবো দিস ইজ দ্য এফ অফ এক্স, যাকে আমরা কি অপেক্ষক বলি, ফাংশন অফ এক্স লিখি। যদি টি দিয়ে তৈরি হতো আমি কি লিখতাম এখানে এফ অফ টি, হ্যাঁ কি না। তাহলে আমাকে বলো যদি ধরো এই যে এম এক্স প্লাস সি এরকম একটা কার্ভ মানে তোমাদের এটা যদি এক্স দিয়ে তৈরি হয়, তাহলে এটা তো এক্স দিয়ে তৈরি কিছু একটা থাকবে 2x প্লাস 3 mx প্লাস সি 2x 3 যা ইচ্ছা থাকবে, মেনলি এক্স দিয়ে তৈরি হবে, হ্যাঁ কি না, এক্স থাকবে। তো এটার নাম কি দেবো আমি, এটার নাম কি দেবো এফ অফ এক্স দেবো, যেহেতু এক্স দিয়ে তৈরি তার নাম কি দেবো এফ অফ এক্স দেবো। আচ্ছা ভাই এখানে এফ অফ এক্স কোনটা, আরে এফ অফ এক্সটাই হচ্ছে এইটা ওয়াই, এফ অফ এক্সটাই হচ্ছে ওয়াই, মানে এটাকে আমরা এই জন্য ওয়াই লিখি, মানে ওয়াইটা হচ্ছে ফাংশনের নেমটা, ওই জন্য বলে না ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। তো তুমি এফ অফ এক্সও কনসিডার করতে পারো, নো প্রবলেম। তুমি ধরো এখানে এক্স ধরেছো তো এটা বেটার রিপ্রেজেন্টেশন কি হবে বলো এফ অফ এক্স। তুমি যদি হরিজন্টাল টি ধরো এটা কি হবে এফ অফ টি, তুমি যদি হরিজন্টাল এনাদার কিছু একটা কোয়ান্টিটি ধরো তো সেটা এনাদার হবে, ক্লিয়ার। তাহলে ওয়াইটা কি ফাংশনের নেম, মানে ফাংশনটা ওয়াইটা হচ্ছে ফাংশনটা, যে ফাংশনটা কি দিয়ে তৈরি এক্স দিয়ে তৈরি। তাহলে এই যে ধরো স্ট্রেট লাইন যেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম স্টাডি করি যে ওয়াই সমান এম এক্স প্লাস সি, তো এখানে এই স্ট্রেট লাইনটার নাম কি, মানে ফাংশনটা কোনটা ওয়াই, এটা হচ্ছে ফাংশন কি দিয়ে তৈরি এক্স দিয়ে তৈরি। আচ্ছা এবার যদি এই যে ফাংশনটা এটা তাহলে স্ট্রেট লাইনটা হচ্ছে তোমাদের এক্স দিয়ে তৈরি হচ্ছে, তুমি এফ অফ এক্সও কনসিডার করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে হরিজেন্টাল যে কম্পোনেন্টটা থাকে এটা দিয়ে ফাংশন সব সময় তৈরি হয়, ক্লিয়ার। আর ভার্টিক্যাল যেটা থাকবে সেটা হবে ওর নাম, ক্লিয়ার, ঠিক আছে। যেমন ওয়াই সমান এম এক্স প্লাস সি, এখানে ফাংশনটা হচ্ছে ওয়াই, কার ফাংশন এক্স এর ফাংশন। তাহলে আমাকে একটা কথা বলো, এখানে তো এম তো কনস্ট্যান্ট সি কনস্ট্যান্ট পরে বলছি আমরা, বাট এখানে কার মানটা আমরা চেঞ্জ করতে পারি এক্স এর মানটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ কি না, মানে এক্স এর মানটা আলাদা হতে পারে। এখানে কে কার উপর ডিপেন্ড করছে বলো তো, কে কার উপর ডিপেন্ড করছে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ কি না।
আচ্ছা, এবারে যদি ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কে ডিপেন্ড করছে? ওয়াই। তো এই জন্য আমরা বলি যে এই যে ভার্টিক্যাল এক্সিস বরাবর যে কোয়ান্টিটি থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সে কার উপর ডিপেন্ড করছে? কার উপর ডিপেন্ড করবে না, হরিজেন্টালে যে থাকবে তার উপর ডিপেন্ড করবে। তাহলে হরিজেন্টালে যে থাকছে এ তো কার উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? তো ভার্টিক্যালে যে কম্পোনেন্ট মানে কোয়ান্টিটি থাকবে তাকে আমরা কি বলছি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝা গেছে একটা ফাংশনকে আমরা কিভাবে লিখি? আচ্ছা, গ্রাফে বুঝতে পারলাম যে এখানে ফাংশন কোনটা আর ফাংশনটা কি দিয়ে তৈরি হবে, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এবার যদি বলি, বলো তো, আচ্ছা ধরো আমরা স্লোপ এখনো পড়িনি, তো আমি তোমাকে বেসিক থেকে বলছি। আচ্ছা বলো তো, যদি আমরা এরকম ড্র করি, বলো তো এগুলা কি অ্যাক্সিস? এগুলো কি অ্যাক্সিস সব? ভেরি গুড, এগুলো সব ওয়াই অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসটা কি বলো তো? ওয়াই অ্যাক্সিসটা কি? ফাংশনটা। আচ্ছা বলো, ফাংশনটা বাড়ছে না কমছে? তাহলে ফাংশনটা ক্রমশ বাড়ছে, ফাংশনটা ক্রমশ বাড়ছে। এবার তোমাকে যদি আমি বলি, আচ্ছা বলো একটা আমাদের কার্ভ দিই তোমাকে, এটা এটা বলো ফাংশনটা বাড়ছে না কমছে? তুমি কি বলবে? আচ্ছা এটা তো ফাংশন, স্বাভাবিক, এটা তো ফাংশনটা মেন ফাংশন যে দিয়ে তৈরি হোক না কেন। আমি দেখতে পাচ্ছি এখানে ছবিতে যে এগুলা তো সব কি বলেছি, এই ব্যক্তিটা এগুলা সব, এটাই এগুলো, এটাই এগুলো, ওই ওই যতগুলো ভার্টিক্যাল সবই ওয়াই। তুমি শিফট করে বসাতে পারো, সেই ভেক্টরে যে যেমন প্যারালাল শিফট করতে পারে না, সেরকম টাইপের। তাহলে তুমি বলো এখানে ফাংশনটা কি হচ্ছে? ক্রমশ কমছে। তাহলে ফাংশন যদি ক্রমশ বাড়ে একে আমরা কি বলি? ইনক্রিজিং ফাংশন। আর যদি ফাংশন যদি ক্রমশ কমতে থাকে তাহলে আমরা কি বলি? ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ কি না? তো এই জিনিসগুলোই আমরা স্লোপের মাধ্যমে বুঝবো। বাট বেসিক যে এলিমেন্টগুলো তোমাকে জানতেই হবে, এগুলো তোমাকে তো জানতে হবে, তারা তুমি স্লোপ বুঝতে পারবে না।